শেষে শান্ততুলির মেয়ের জামাইকে সবার সামনে নিয়ে আসলো, যার সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল শান্ততুলির মেয়ে আনিকার। অবশেষে পারিবারিকভাবেই বিয়েটা হতে যাচ্ছে শান্ততুলির মেয়ে আনিকার। মেয়ের জামাইয়ের সাথে কিছু ছবি শেয়ার করে বললেন, এটা এআই না, এটা রিয়েল ছবি। যাও, আর কষ্ট করে এআই দিয়ে ভিডিও বা ছবি বানাতে হবে না, এটা রিয়েল ছবি দিয়ে দিলাম, এখন আর এআই বানাতে হবে না। এটাই হচ্ছে আমার মেয়ের জামাই। এমনই একটা ক্যাপশন দিলেন শান্ততুলির মেয়ের আইডিতে শান্ত, যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। সেখানে সবাই একটাই প্রশ্ন করছে, আপনার মেয়েকে এত অল্প বয়সে বিয়ে কেন দিচ্ছেন? অথচ পাবলিক কিন্তু সব কিছুই জেনে ফেলেছে। কারণ এই মেয়ে যখন হোস্টেলে থাকতো তখনই নাকি এই ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল, আর তার থেকে বিয়ে করেছে শান্ততুলির মেয়ে মানে আনিকা, লুকিয়ে বিয়ে করেছিল। আর বিয়ে করাতে মানসম্মান যাওয়ার ভয়েতে শান্ত আর তুলি নিজে ইচ্ছাকৃতভাবে এখন ঘরোয়াভাবে অনুষ্ঠান করে আবারও মেয়ের দুমদাম করে বিয়ে দিতে যাচ্ছে, যাতে করে সমাজে কোনো কথা না শুনতে হয়। মেয়েরা হোস্টেলে থাকলে কোনো না কোনো আকাম করেই বেড়ায়, তা আবারও প্রমাণ করে দিল শান্ততুলির মেয়ে আনিকা। না হলে এত অল্প বয়সের মেয়েকে কি কেউ বিয়ে দিতে চাই? বা যতই গ্রামের মেয়ে হোক না কেন, কখনোই এত অল্প বয়সের মেয়েকে বিয়ে দেবে না। মেয়ে যে আগে বিয়ে করে ফেলেছে, এখন আর কি করবে? তার জন্যই কিন্তু দুমদাম করে আবারও বিয়ে দিতে যাচ্ছে। মেয়েটা সবেমাত্র 7 থেকে 8-এ পড়ে, এখনই কিন্তু বিয়ের কাজটা সেরে ফেলতে যাচ্ছে। কি আর করবে? তা না হলে মান সম্মান তো থাকবে না। মান সম্মান বাঁচানোর জন্য হলেও এখন বিয়ের নাটকটা চালিয়ে যেতে হবে। যে জায়গায় গিয়েছিল সেই জায়গায় মেয়ে তার হবু হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিল, মার্কেটে ঘুরতে গিয়েছিল, সেখানেও কিন্তু দেখা গেছে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।